আমাদের বাসার অবস্থা দেখে অনেকে বুঝতে পারছেন আমরা বাসা চেঞ্জ করতে যাচ্ছি। যদিও এটা অনেকে জানে না। আমরা ২৭-২৮ তারিখের মধ্যেই হচ্ছে বাসা চেঞ্জ করব। দীর্ঘ ১-২ মাস ধরে বাসা দেখার পরে হচ্ছে আমাদের একটা মিল মতো বাসা পেয়েছি তালপুকুর পাড়েই। এটা ছিল আমরা যখন এখানে আছি এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার আর এখন হচ্ছে উত্তর পশ্চিম কর্নার মেবি। এটা বাগিচাগাঁও রোড ধরে অনেকে। তো এখন হচ্ছে এক খাটের মধ্যে মানে আমরা যে খাটে থাকি না ওই খাটে সবগুলো জিনিসপত্র সানসেট থেকে নামিয়ে প্যাকেট করছি। আস্তে আস্তে করতে হবে। আমাদের যদিও তেমন কোনো মানে বেশি হিবিজিবি আসবাবপত্র নেই, তারপরেও তো জানেন বাসা নাড়া দেওয়া মানে অনেক ঝামেলা। কালকে রাতে যতটুকু পেরেছি গুছিয়েছি। আর এখানে প্রাচ্যের অর্ধেক বস্তা গাড়ি, কতগুলো গাড়ি এই বস্তাটার মধ্যে রেখেছি, সব হচ্ছে ভাঙাচোরা গাড়ি। মানে ভাঙাচোরা না, অনেকগুলো টাকা হচ্ছে এখানে রেখেছি যেগুলো আমরা ফেলে দেব। আর এখানে হচ্ছে অবশিষ্ট গাড়িগুলো আছে, তার মধ্যেও ভাঙাচোরা আছে। একটা গাড়িও ভালো রাখে নাই। এই গাড়িটা হচ্ছে আমার বাবা কিনে দিছিল, এটার শুধুমাত্র একটা চাকা নেই বলে এই গাড়িটা এখন ফেলে দিতে হবে। আর আপনারা তো জানেনই চাকা ছাড়া গাড়ি চালানো অসম্ভব। আর এখন এই আমাদের এই পছন্দের, বিশেষ করে আমার এই পছন্দের ট্রলিটার মধ্যে আমার কাপড় চোপড়গুলো ঢুকাবো, বিশেষ করে শাড়িগুলা। আর নর্মাল কাপড়, নর্মাল বলতে যে কাপড়গুলো আছে এগুলো হচ্ছে একটা ইয়েতে নেব। এটা ভাবতেছি বিছানার চাদরের মধ্যেই পেঁচিয়ে নিয়ে যাব। এই ট্রলিটা আমাদের তেমন ইউজ করা হয় না, কারণ আমাদের এছাড়াও আরও 3টা ট্রলি আছে, এই জন্য আর এটা নামানো হয় না। এটা পরে, এটা একদম নিউ। আমার শুধুমাত্র শাড়িগুলো এখানে রাখবো, শুধু শাড়ি, কারণ আমার শখের শাড়িগুলো খুব যত্ন সহকারে এখানে রাখতে হবে। আমার বউ হাতের শাড়ি হচ্ছে এটা, এটা ওড়নাটা। প্রথমে তো ভেবেছিলাম সবগুলো লাগেজের মধ্যে নেব, কিন্তু এখন মনে হচ্ছে আমার অর্ধেকেরও অর্ধেক শাড়ি এখানে নেওয়া হয়নি। অনেক বড় দেখালো, স্পেসটা খুবই কম, এটা বেশি চাপাচাপি করে নেওয়া যায় না। আমার খুব পছন্দের শাড়ি, আর প্রত্যেকটা শাড়ি পরেই হচ্ছে আমাকে আপনারা দেখেছেন আশা করি। 2-1টা শাড়ি আছে যেগুলো আমি পরিনি আসলে, এগুলো যে আবার গুছানো আবার ইয়ে করা একটা পেন, কিন্তু কিছু করার নাই। আমি খুব এক্সাইটেড বাসা চেঞ্জ করছি, কারণ বাসা চেঞ্জ করলে মানুষের লাগে খারাপ, আর আমার হচ্ছে ভালো লাগছে। শুধু আমাদের পাশের বাসার দিদির জন্য খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি, যেহেতু আমার বিয়ের পরে এই বাসাতেই ওঠা। এই যে এটা ভরে গেছে, কয়টা শাড়ি নিলাম তাতেই এটা ভরে গেছে 3। আরে বাবা, বেশি নিতে পারিনি, আর মনে হচ্ছে না বেশি নিতে পারবো। এখনও তো রয়েই গেছে, এই যে শাড়ি তো রয়েই গেল। আমার ড্রেসগুলো রয়ে গেছে, এগুলো সব অগোছালো হয়ে আছে। এখানেও আছে কিছু, বাকি সব হচ্ছে ফাঁক করে ফেলেছি। কোথায় রাখবো কি রাখবো বুঝতেই পারতেছি না। পেছনে আরো 2 থাক আছে, আসেন চলেন চেঞ্জ করি, একটা থেকে আরেকটাতে নেই। এই যে, তাও ভাগ্যিস ভালো কিছু শাড়ি আমার বাপের বাড়িতে রয়ে গেছে। একটা ট্রলি শাড়ি আমার বাপের বাড়িতে, আমার বোনের বিয়ের সময় যেগুলো নিয়েছে এগুলো এখনো অবধি আসে নাই। মাকে বলেছি এখান থেকে আসার সময় নিয়ে আসতে চুরির শাড়ি। কখনো কোনো একদিন আমি আপনাদেরকে আমার শাড়ি কালেকশন দেখাবো যদি আপনারা দেখতে চান, আর তা না হলে শুধু শুধু বের করে আসলে লাভ নেই। ভাগ্যিস তো এগুলো ভাঁজ করাই আছে, তা না হলে আরও বেশি ঝামেলা হয়ে যেত। যদিও মুখে বলছি যে খারাপ লাগছে না, ভালো লাগছে, কিন্তু আমি জানি যে ওই বাসা যাওয়ার পরে একটু খারাপ লাগবে, কারণ আমার বিয়ের পরে এটাই হচ্ছে ফার্স্ট বাসা। আর এখানে প্রাচ্য হয়েছে, অনেক স্মৃতি এখানে আছে। আর সব থেকে মিস করব এখানে পাড়ার পুজোটা। আমি জানি না এখানে পুজোটা কন্টিনিউ হবে কি না, বাট খুব মিস করব। অনেক স্মৃতিই আছে বাসার মধ্যে। আমাদের কিছু সমস্যার কারণে বাসাটা চেঞ্জ করা লাগছে, কিছু করার নেই, বাসা তো চেঞ্জ করতেই হবে। এখন মাথায় শুধু একটাই প্যারা,
সবকিছু ঠিকঠাক মতো ওই বাসায় নিয়ে যাব, আবার ঠিকঠাক মতো গুছাবো, এতটুকুই। আর শাড়ি টাড়ি, তারপরে মানে কাপড় চোপড়গুলো গুছানো শেষ, প্রাচ্যের পাপড়গুলো আমাদের মানে যেগুলো অনেক বেশি ঝামেলা, এগুলো গুছানো শেষ। আরও অনেক শাড়ি বাকি আছে, 10-12টা হবে, আর জামা কাপড় তো রয়েই গেছে, এগুলো একবারে বস্তায় কাছে নিয়ে যাবো। আমি কোনো রকম ওই বাসায় নিয়ে ফেলতে পারলেই হয়েছে, তারপরে আমি 1 মাস 2 মাস যত দিনে পারি লাগাইয়া হচ্ছে এগুলো গুছাবো। এটা তো লাগানো যাবে না, বেশি ঢুকাই ফেলছে, কী করবো এখন? আবার খুলতে হবে রে, শাড়িটা এখনো কমাইতে হবে। একদিনের বাসা লাড়া দেওয়াতে আমার ঠান্ডা, কফ, পুরা গলা বসে গেছে, জ্বরও আসতে পারে। মানে ধুলাবালুর এমন একটা অবস্থা, আমাদের বাসায় প্রচুর ধুলাবালু আসে, যদিও 4 তলা, রাস্তার আশেপাশে নেই, তারপরেও অনেক বেশি ধুলা। এই রুমের অবস্থা তো জানেনি, কি একটা অবস্থা হয়ে আছে, সব এই রুমে এনেই হচ্ছে নামিয়েছি। তুমি থাকো এখানে। আমার মনে হয় তাও ভালো, আমাদের বাসায় কম জিনিসপত্র বেঁচে গেছি, তা না হলে আরও বেশি প্যারা হতো। এখানে কিছু কাপড় আছে, আমি এগুলো গুছাবো, গুছিয়ে আলমিরাতে রেখে দেবো, পরে যখন বস্তায় ঢুকাবো একবারে সব ঢুকে রাখবো। অগোছালোভাবে ঢুকানো যাবে না, তাহলে জায়গা বেশি খাবে। গুছিয়ে কাপড় গুছালে তাহলে সেই জিনিসটা আসলে কম সময় লাগে, কম জায়গা লাগে। প্রাচ্যের জিনিসগুলো আমি এখন গুছাবো না, কারণ ও যেগুলো বাসায় পরে এই কয়েকদিন তো পড়তে হবে, পেন্ট, জামা, গেঞ্জি, এগুলো গুছাবো না। আমার যে জামা কাপড়গুলো আছে এগুলো গুছাবো। বাসা লাড়া দিয়ে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, গলা প্রচুর ব্যথা, নাক দিয়ে জল পড়ছে, তারপরে গলা বন্ধ হয়ে আসছে। আমি তো পুরো গরম জল খেতে খেতে অস্থির হয়ে গেছি। এখন ঠাকুর ঠাকুর করে বাসাটা যেয়ে উঠতে পারলেই আমি হচ্ছে বাঁচি। জানি না এই ঝামেলা কবে শেষ হবে। কালকে দিনটা আছি মাঝখান দিয়ে, বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে কিছু নেওয়া ট্রাই করব, আর শুক্রবারে একদম ফাইনাল।